বর্তমান সময়ে মানুষের অভাব নেই, তবে বিশ্বাসযোগ্য মানুষের অনেক অভাব রয়েছে। অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে, তবে শুভাকাঙ্ক্ষী মানুষের অভাব রয়েছে। অনেক কাছের মানুষও রয়েছে, তবে মনের কথা বলার মতো মানুষের অভাব রয়েছে। সবকিছুর পরেও আমরা দৈনন্দিন জীবন কত ভালোভাবে কাটিয়ে থাকি, সবাইকে নিয়ে আনন্দ করে বাঁচি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সোয়াইগাস ব্লগ থেকে নিয়ে বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি, কারণ কয়েকদিন অসুস্থ থাকার কারণে কিন্তু ক্যামেরার সামনে আসা হয়নি। তো দেখা যায় এখন তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, একদিন পর পর বা দুদিন পর পর দেওয়ার চেষ্টা করছি। তবে এরকম করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদিন পর পরই ভিডিও আপলোড করব। তো আজকে ভাবলাম কেন না একটু তোমাদের সঙ্গে সরাসরি কথা বলে ভিডিওটা স্টার্ট করি। আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো যারা শুরু করেছে তারা আমার সঙ্গে থাকো। যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের স্পেশাল ব্লগটা প্রথমেই আমি তোমাদের সঙ্গে আমার বলতে পারো কোরবানি ঈদ কালেকশন দেখিয়ে দেই। তো এখনো হয়তো অনেকে বলতে পারো যে আপু তুমি তো অসুস্থ ছিলে, আবার শপিং করলে কখন? অ্যাকচুয়ালি এগুলো আমি অনলাইন থেকে শপিং করেছি, আর একদিনে করিনি। কয়েক মানে কি বলবো, অনেকদিন আগেই করেছি। প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে। তো যেহেতু সিক ছিলাম, সবকিছু মিলিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি ঈদ শপিংও বলতে পারো, আবার ঈদ শপিং না, কারণ ঈদের জন্য স্পেশালি কেনা হয় না। আমার শাড়ি ভীষণ ভালো লাগে, যদিও এখন খুব একটা পরি না। তো সেই জায়গা থেকে এই সুন্দর শাড়িগুলো আমি কিনেছি। দেখো এখানে তিনটা শাড়ি আছে, জামদানি আছে, বাটিক চেয়ার আছে। তো ওইগুলো আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে দেখাই, সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে প্রত্যেকটা শাড়ির সঙ্গেই। প্রথম তোমাদের এই শাড়িটা দেখাই। এটা বাটিকের একটা শাড়ি, একদম ডিপ মেরুনের মধ্যে রেড কালার। এই প্রিন্টগুলো মেবি রেড টাইপের করা। তো এই শাড়িটার একটা গল্প আছে, সেটা একটু তোমাদের শর্টে বলি। এই শাড়িটা আমি একটা পেজে নক দিয়েছিলাম। তো নক দেওয়ার পরে নর্মালি বাটিকের শাড়িগুলো কিন্তু আমাদের কম বেশি সবারই ধারণা আছে, সুতি শাড়িগুলা দেখা যায় 1100 থেকে 1200-র মধ্যে কিন্তু প্রাইস হয়। আবার কোনো কোনো পেজে 1250 টাকাও নিয়ে থাকে। তো আমি প্রাইসটা উল্লেখ করছি, তারও একটা কারণ আছে, তোমাদের বলি একটু। তো একটা পেজে আমি এই শাড়িটা দেখলাম, দেখার পরে আমার পছন্দ হয়েছে। যদিও শাড়িটা আমি খুলেছি, চেক করেছি, তো তার জন্য দেখা যায় একটু বাসটা এলোমেলো আছে। সমস্যা নেই, আমি পরার আগে স্ট্রে করে নিব। তো আসল কথাটা বলি তোমাদের। তো দেখার পর না এই শাড়িটা আমার ভালো লেগেছে। তো আমার একটু হিবিজিবি থেকে না এই টাইপ ভালো লাগে দেখতে। তো ওই জায়গা থেকে এই শাড়িটা আমার ভালো লাগলো। তো আমি ওদের নক দিলাম যে এটা প্রাইস কেমন। তো আমাকে ওদের ফার্স্ট আনসার ছিল পরিমণি যে শাড়িটা পরছে। তো আমি পরিমণি কোনটা পরছে তা তো আমি দেখিনি। দেন ওদের প্রোফাইলে দেখলাম পরিমণির একটা ভিডিও আছে কয়েক সেকেন্ডের এই শাড়িটা পরা। তো ওইটা প্রাইস ওরা আমাকে বলল 1450 টাকা, ওদের ফিক্সড। তো আমার মনে হলো যে একটা সুতি শাড়ি 1450 টাকা অনেক বেশি। আমি ওদের 1250 টাকা বলেছি, আমার কাছে স্ক্রিনশটগুলো আছে সব। তো বলতেছে পরিমণি একজন সেলিব্রিটি মানুষ, ও পড়ছে, ও পড়লে তো শাড়ির দাম এমনিই বেড়ে যায়, সেখানে আপনি অর্ধেক দাম বলতেছেন, এটা কি হয়? তো বললাম এটা 1250 টাকায় তো বেশি বলছি। তাছাড়া পরিমণি একজন সেলিব্রিটি, সো হোয়াট, তাতে আমার কি আসে যায়? আপনি শাড়ির দাম নির্ধারণ করবেন আপনার কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনার কতটুকু খরচ হয়েছে একটা শাড়ি মেক করতে তার উপর ডিপেন্ড করে। আপনি অবশ্যই আপনার বেনিফিটটা রাখবেন, যেহেতু আপনার বিজনেস। সব কিছুর উপর ডিপেন্ড করে শাড়ির আপনার শাড়িটার কস্টিং, দেন আপনার এভরিথিং যত কস্ট আছে তার উপরে ডিপেন্ড করে শাড়িটার প্রাইস নির্ধারণ হয়। সেখানে পরিমণি পড়লেই যে শাড়ির দাম বেড়ে যাবে, এটা কেমন কথা? তো এটা কথা বলার পরে তো আমার একটু মেজাজ খারাপই হয়েছে ওদের উত্তরটা শুনে। দেন আমি বললাম যে দেখেন আপনারা কি বলবো, এইসব আজেরা সেলিব্রিটিদের দিয়ে প্রমোট করাবেন পেজ, আর রক্ত চুষে নেবেন আমাদের মতো মধ্যবিত্তদের, কারণ তাদের থেকে ওই টাকাগুলো উসুল করবেন। এই শাড়িটা কোন দিক দিয়ে 1450 টাকার শাড়ি? পরিমণি পড়ুক না অন্য কেউ পড়ুক, সেটা আমার ম্যাটার করে না। আর পরিমণি কে? যে সে পড়লে ওটাই আমার নিতে হবে, ও পড়ছে কিনা সেটা তো আমি দেখিও নি।
আমি দাম বলছি 1250, আপনার যদি না পোষে আপনি দিবেন না। আপনি একজন সেলিব্রিটি পড়ছে, সেই কম্পেয়ার করে আপনার দাম আরও বেশি হওয়া উচিত, এসব কথা বলতেছেন। এগুলো তো ঠিক না। মানে আপনাদের মতো যারা অসাধু ব্যবসায়ী আছে তারাই আমাদের মতো মধ্যবিত্তদের চুষে খান। তাদের মানে হিউজ টাকা দিয়ে প্রমোট করাবেন আর ওই টাকাটা আমাদের মতো মানুষ থেকে নেবেন। মানে আমি এই টাইপ করেই লিখছি, সত্যি কথা যেটা আমার না খুব মেজাজ খারাপ হয়েছে ওনার কথাটা শুনে। ওনার প্রোডাক্ট ওনার যদি দামে পোষায় না দিবে না, কিন্তু কম্পেয়ার করা পরিমণি পড়ছে তার জন্য দাম বেড়ে যাবে, এই বিষয়গুলো আমার খুবই মাইন্ডে লাগছে। তারপরে বললো না এটা আমাদের ব্যবসায়ীদের রুলস, এটা সেটা। আপনি কয় বছর ধরে ব্যবসায়ী, আপনি কয় বছর ধরে ব্যবসা করেন সেটা আমাকে একটু বলেন তো। যাই হোক, তারপরে ওই পেজ থেকে তো নেওয়ার প্রশ্নই আসে না। ওরা আমাকে বলেছে আপু ঠিক আছে, তো এটা সেটা বলে লাস্টে ওরা সরি বলছে আমাকে। সরি বলার পরে হচ্ছে তো আমি ওই স্ক্রিনশটটা আমার হাজব্যান্ডকে পাঠাইছিলাম। তো তো বলতেছে তুমি তো সেই ঝগড়া করতে পারো। অ্যাকচুয়ালি ঝগড়া না, বিষয়টা হচ্ছে যারাই বিজনেস করে আমার মতে বিজনেসটা বিজনেসের মতো করা উচিত। অবশ্যই তার লাভাংশ রাখবে, তার উৎপাদন খরচ, কস্টিং যত খরচ আছে সেটা রেখেই কিন্তু বিজনেস করা উচিত। তবে আমার মনে হয় গলা কাটা ব্যবসা করা উচিত না। তবে সেম শাড়ি কিন্তু আমি অন্য পেজ থেকে সুতি নিয়েছি। আর বলতে পারো কাপড়ের কোয়ালিটির কথা, কোয়ালিটিও মাশাআল্লাহ যথেষ্ট ভালো। তো আমি ওখানে 1250 টাকা দাম বলেছিলাম, কিন্তু আমি 1100 টাকা দিয়ে অন্য পেজ থেকে নিয়েছি। সো এই হচ্ছে আমাদের অনলাইন কিছু ব্যবসায়ীদের অবস্থা। যাই হোক, আমার কথা কেউ কিছু আমার মনে করো না, কারণ আমি হচ্ছে একটু এস্টেড মানুষ, সহজে কাউকে কিছু বলি না। তবে কিছু বিষয় মাইন্ডে লেগে গেলে তখন আবার আমি ছেড়েও দিই না। আমি 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 একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি। আমার কাস্টমার 2 টাকাও দাম বলতে পারে, তার রাইট আছে। আমার পোষাবে না, আমি দিব না। আমি কম্পেয়ার কেন করবো? কে আমার প্রমোট করছে, সে পড়ছে, সে সেলিব্রিটি, তার জন্য আমার দাম বাড়াইতে হবে? সো হোয়াট। এনিওয়েজ, তো এটা তো দেখাই দিলাম। আর এটার সঙ্গে এই যে একটা ব্লাউজ পিসও আছে। তো ব্লাউজটা মেক করব, মেক করার পরে হচ্ছে তোমাদের প্রপারভাবে হচ্ছে আমি দেখাবো। দেন হচ্ছে ওই পেজ থেকে আর ওই আপুটার কথাও আমার খুব ভালো লেগেছে, ব্যবহারটা খুবই ভালো। আসলে ব্যবসা করলে ওইভাবেই করতে হয় আমার মতে, গলা কাটা ব্যবসা করা উচিত না। এই তো এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটাও সুতি, ওই আপুর পেজ থেকে নিয়েছি। এটা অনেকটা ইট কালারের মতো। এই শাড়িটাও খুব সুন্দর। আপু পরে হচ্ছে পিক দিয়েছে, দেওয়ার পরে না আমার ভালো লাগলো। তো আমার হাজব্যান্ডকে আমি কয়েকটা দেখাইলাম, ও এটা চুজ করে দিল। তো যখন হচ্ছে পরবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাড়িটার সঙ্গে হচ্ছে ব্লাউজ পিসও রয়েছে, এই যে একদম ম্যাচিং ব্লাউজ পিস। দেখো শাড়িটা। তো এবার হচ্ছে আমি অনেকগুলো শাড়ি নিয়েছি একসঙ্গে। শাড়ি যেহেতু আমার ভালো লাগে, সুতি শাড়ি নাই, দেখা যায় সুতি শাড়ি হলে না বাসায় মাঝে মাঝে পরতে ইচ্ছে করে বা পরা যায়, তখন ওই জায়গা থেকেই নেয়া। আর যেহেতু একটা নিব ভাবলাম। আমার হচ্ছে অনলাইনে কেনাকাটা অনেক বেশি করা হয়, তবে ড্রেস খুবই কম কিনি আমি অনলাইনে। কারণ ড্রেস আমার হচ্ছে অনলাইন থেকে মনে হয় মার্কেট থেকে কিনলে ভালো লাগে। তবে আরেকটা শাড়ি আমি নিয়েছি, আর এই শাড়িটার কথা আমার হাজব্যান্ড জানে না। এটা হচ্ছে জামদানি। তো বেসিক্যালি এটা হচ্ছে কি বলবো তোমাদের, একদম যে ডিপ পার্পল তা না, একটু ল্যাভেন্ডার টাইপের ওই কালারটা। তবে আমি যেটা ওদের দেখিয়ে দিয়েছিলাম, ওরা আমাকে যে পিকচারটা দিয়েছিল ওটার পুরাটাই আলাদা ছিল। ওইটা একদম হালকা একটা ল্যাভেন্ডার টাইপ থাকে না, খুবই স্মুথ একটা কালার ছিল। তো আমার একটা বোকামি হয়েছে কি, আমি শাড়িটা চেক করে নিইনি। আমি যদি চেক করতাম তাহলে দেখা যায় যে আমি যেটা মানে অর্ডার দিয়েছিলাম সেরকম না হলে আমি কখনো এটা রিসিভ করতাম না। এই শাড়িটাও সুন্দর, বাট এই কালারটা আমি চাইনি। তো আমি যখন বাসায় এনে দেখি তো মনটা খারাপ হয়ে গেল। ওদের দেখাইলাম, দেখানোর পর আপু এত ডিফারেন্ট তো হওয়ার কথা না, আপনি কেন চেক করেন নাই, এখন তো চেঞ্জ করা যাবে না, উল্টা পাল্টা অনেক রকম কথা। ভাবলাম কম দামি একটা জামদানি, তার জন্য এত না পেছাই। কারণ এগুলা কিন্তু খুব দামি শাড়ি না, খুবই রিজনেবলের মধ্যে আমি কিনেছি। কত নিল ভুলে গেছিলাম এই জামদানিটা কত। তো এই হচ্ছে আমার কেনাকাটা বলতে পারো। এটার সঙ্গে একটা হচ্ছে জামদানি ব্লাউজ পিস আছে, আর এটা ফলস দিয়ে করতে হবে, ফলস কিনবো। তো এই ছিল আমার হচ্ছে কি বলবো শাড়ি কালেকশন। এগুলো দেখানোর জন্য তোমাদের বসছি, আর টুকটাক যা কাজকর্ম করব তোমাদের সঙ্গে, তো এই ব্লগে সবকিছু থাকছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগতেছে, সো দেখতে থাকো। এই হচ্ছে বর্তমান সময়ের কিছু উদ্যোক্তা বলো আর ব্যবসায়ী বলো, যাই বলো না কেন, তাদের অবস্থা। তবে আমি সবাইকে বলছি না, অনেক ভালো ব্যবসায়ী কিন্তু রয়েছেন যারা ন্যায্য মূল্যে খুব ভালো প্রোডাক্ট দিয়ে থাকেন। এনিওয়েজ, সকালে নাস্তা বানিয়ে নিয়েছি মামের জন্য।
তো প্রিন্সেস হচ্ছে পাউরুটি খাবে ডিম দিয়ে, আর আমার জন্য চা রয়েছে সঙ্গে। তো নর্মালি হচ্ছে সকালবেলা কিন্তু আমরা সবসময় সিম্পল নাস্তাই করি, সকালবেলা গোটা করে তেমন কিছুই কিন্তু রান্নাবান্না করা হয় না। যেমন এই পাউরুটি, টোস্ট, বিস্কিট, চা, রুটি এসবই কিন্তু খাওয়া হয়, ভারী খাবার একদমই খাই না, বা মানে একদমই টোটালি অ্যাভয়েড করতেছি। তো দেখা যাক, তারপরে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। একটু রসুনের মানে কোয়াগুলো ছুটাচ্ছিলাম বসে বসে। আর প্রিন্সেস দেখো কত সুন্দর একটা ফুল বানিয়েছে আমার থেকে রসুনগুলো নিয়ে। আমার মেয়েটা মাশাআল্লাহ মানে ওর ক্রিয়েটিভিটি আছে, দেখো ওর ফুলটা তো আমার অনেক পছন্দ হয়েছে। কারণ গতকালকে আমার হেল্পিং হ্যান্ড করে দিয়ে আদা ছিলে রেখেছিলাম, তবে রসুনটা ছেলা হয়নি। তো ওটা ছিলে হচ্ছে আমি একদম সরাসরি চলে আসছি ঘর টর ক্লিন করতে। কাজের আপা আসার আগেই হচ্ছে এই কাজগুলো করে নেই। তো অনেক জিনিস দেখলাম এত এলোমেলো হয়ে আছে। অ্যাকচুয়ালি একা সংসার হলে যেমনটা হয়, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয় গুছিয়ে। যদি কোনো কারণে করতে না পারি, শরীর খারাপ থাকে, তো দেখা যায় সেই কাজগুলো কিন্তু রয়ে যায়, আরও অবস্থা খারাপ হয়ে যায়। রয়ে গেলে মানে রয়ে যায় বলে ভুল হবে, আরও বেশি এলোমেলো অগোছালো হয়ে থাকে। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসে, যথেষ্ট মানসিক সাপোর্ট দেন। আমার কোনটা অভাব, কোনটা লাগবে, কখন কি সব ঠিক আছে, বাট এই যে মোছামুছি গোছগাছ করা, একটা মানে থাকে না একটা হেল্প করা, এই কাজগুলো ও একদমই পারে না। খুবই অগোছালো একটা মানুষ। আর এটার জন্যই সারাক্ষণ দেখা যায় আমি রাগারাগি করতে থাকি ওর সঙ্গে, যে তুমি এত নোংরা কেন। যখন যেটা ধরো দেখা যায় গামছা চোখের সামনেই রেখে দিবে, টাওয়ালটা শরীরটা মুছবে, বারান্দায় দিয়ে দাও, সেটা দিবে না, ঘরের মধ্যে ভিজা টাওয়াল রেখে দিবে। তার লুঙ্গি যদি চোখের উপরেও ঝুলতে থাকে তাও সে খুঁজে পাবে না, তাকে খুঁজে দিতে হবে, দেন হচ্ছে আবার ফেলে রেখে দিবে। এভাবেই তার দিন আর কি শুরু হয়, এভাবেই শেষ হয়। তো এটার জন্যই মাঝে মাঝে আমি একটু রাগ করি। যাই হোক, দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম, আর সঙ্গে হচ্ছে একটু কাবাব বানিয়েছিলাম প্রিন্সেসের জন্য। তো কাবাবের মানে রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাজাভাজি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওইভাবে প্রপার ভিডিও করা হচ্ছে না কয়েকদিন ধরে। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে প্রপার একটা ভিডিও শেয়ার করব। তো গতকালকে একটু লাইভও করেছিলাম অনেকক্ষণ, ভালো লাগছিল ওই সময়টাতে। তো আজকে আবার খুব একটা ভালো লাগতেছে না, শরীর এত বেশি দুর্বল হয়ে গেছে। তো তার জন্য দেখা যায় কাজ তো আর থেমে নেই, সব কাজই করেছি, তবে ভিডিওটা করা হয়নি। যতটুকু ক্লিপস নিয়েছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের চপ, আমার প্রিন্সেস অনেক বেশি পছন্দ করে। চপ বলো, কাবাব বলো, যাই বলো না কেন, এক নামে ডাকলেই হয়। তবে ওর জন্যই হচ্ছে বেসিক্যালি একটু বেশি করে বানিয়েছি, যাতে দুদিন রেখে খেতে পারে। তবে কয়েকটা ফ্রিজে রেখে দিব ভেবেছিলাম, তারপরে আবার রাখা হয়নি, কেন যেন সবগুলাই ভেজে নিলাম। তো এভাবেই চলছে আর কি, সব কিছু টুকটাক করে। এত বেশি পিঁপড়ার যন্ত্রণা হচ্ছে, মানে আমার রান্নাঘর, আমার ডাইনিং পর্যন্ত পিঁপড়া চলে আসছে। তো ওর নিজের বাবাকে দিয়ে পিঁপড়ার হচ্ছে ওষুধ আনিয়েছি, বাট সেটা তো কাজ হচ্ছে না। তোমাদের কোনো উপায় জানা থাকলে আমাকে জানিয়ে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ সবাইকে।